এটা আমাদের পরীক্ষার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা এটা কিভাবে বের করব? আমরা সহজেই আমরা বের করতে পারি। আমরা এখানে 3 আছে, আমাদের 3 লবের সঙ্গে আমরা 5 দিয়ে লবটাকে কি করব? ভাগ করা শুরু করব। তাহলে ভাগ করতে গেলে আমাদের 3 কে কি 5, 3 এর মধ্যে 5 একবারও যায়, অর্থাৎ আমার ভাজক বড় আর ভাজ্য হলো ছোট। তাহলে আমি কি করব? তখন আমি এইখানে একটা 0.5 দিলে এখানে একটা 0 হবে, ভাজ্যের ঘরে একটা 0 হবে। এবার 5 6 30। তাহলে আমি এই যে এই ভগ্নাংশটার লবকে হর দিয়ে ভাগ করে মান পাইলাম কত? এই ভগ্নাংশটার মান পাইলাম 0.6। তাহলে এইটা কত? এই ভগ্নাংশটা আমরা কি করব? 7 কে 8 দিয়ে ভাগ করব, ভাগ করি 8 দিয়ে যদি 7 কে ভাগ করি, 7 এর মধ্যে 8 একবারও যায় না, অর্থাৎ ভাজক বড় ভাজ্য ছোট। তখন আমরা কি করব? এখানে 0.5 বসিয়ে দিব এবং ভাজ্যের ঘরে একটা 0 বসাবো, 70। এবার 8 দিয়ে ভাগ করি, কত হয়? 8। তাহলে 7 8 হয় 56, 8 লং 72। 8 লং কি হচ্ছে? 72 বেশি হয়ে যাচ্ছে। তাহলে 8 লং 72 হলে কি করব? 8 8 64 করব। তাহলে 64, তাহলে বিয়োগ করি, তাহলে কত হয়? 4 × 10 এর লাগাও 6। তাহলে যেহেতু 10 ব্যবহার হচ্ছে, আমরা আরো একটা 0 নিতে পারি। নিলে কি হবে? আবারও আমরা কি করব? 7 8 56 দিব, দিয়ে আবার 6 × 10 এর লাগাও 4, তাই না? তাহলে যেহেতু 10 ব্যবহার হচ্ছে, আবারও 0 নিতে পারবো। তাহলে হলো 40, 5 8 40। তো এখানে আমরা যেটা ভাগফল পাইলাম, আমাদের এইটা টার্গেট থাকবে। ওখানে আছে কত? 0. কত পাইছি? এটার মান কত পাইছি? 0.8। তাহলে আমার দেখো, ওই যে 7 5 এটাকে আমি বাদ দিয়ে রাখলাম, এর হলো দশমিক কত? 6 আর এর ভাগফল হলো 8 তাহলে বলো 6 বেশি না 8 বেশি? কোনটা বেশি? অবশ্যই 8 বেশি। তাহলে এটা, তাহলে আমরা সহজেই আমরা এখান থেকে কি করে দেব? কোন ভগ্নাংশটা বড় আমরা বাছাই করব। 8/7 দুটো ভগ্নাংশের মধ্যে কি হবে? 8/7 এই ভগ্নাংশটা বড়। বুঝতে পারছো তোমরা?